হয়ে গেছে। এর ভিতরে মশলা দেবো, আটা আটা হয়েছে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করবো মুরগির হাট, 450 গ্রাম। এগুলো পরিষ্কার থাকে, ধোয়া কেটে পরিষ্কার, তারপর একটু ধুয়ে নেব। এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, মরিচ, রসুন। এখন হাটগুলো ধুয়ে নেব। ভিতরে এরকম রক্ত থাকে, এগুলো টিপটা বের করে নিতে হবে প্রতিটা ভিতর থেকে ঠিকভাবে। টিপি দিলে বের হয়ে যায়। তো আমি সবগুলা রক্ত ভিতরে যে ছিল বের করে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি, একদম পুরা ক্লিয়ার। আমার এটা ধোয়া শেষ। এখন তেল দিব কড়াইতে। কড়াইটা আগুনে গরম দিয়ে রাখছি। অল্প একটু ঘি দিব। আমাদের তেলটা আর ঘিটা গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ, রসুন আর মরিচ ছেড়ে দেব। পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসার পরে আদা দেবো আর অন্য মশলাগুলো দেবো। এখানে একটু লবণ দিয়ে দেবো। লবণটা বেশি দেবো না, একটু কম দেবো। আমি এখানে ম্যাগিও দেবো, একটা ম্যাগি, এই জন্য একটু লবণ দিলাম। এখন এই ম্যাগি দিয়ে দেবো। ম্যাগি দিয়ে দিলাম 2 পিস। এই ম্যাগিটা দেওয়ার কারণে লবণের পরিমাণটা কম দিয়েছি, কারণ ম্যাগিতে লবণ থাকে। এটা আস্তে আস্তে গলে যাবে, খাবারটা অনেক টেস্ট করে এই ম্যাগিতে। তেলটা এখন উঠিয়ে ফেলবো। তেল বেশি রাখা যাবে না। তেল বেশি পরিমাণ রাখবো না, এখন রাখছি এই পরিমাণে। তেলটা অনেক কমে গেছে। এখন এখানে আদা দিয়ে দেবো। আছে আদা বাটা, আদা ব্লেন্ডার করে রেখেছি, সেই আদা এখন দিয়ে দিলাম। সুন্দর একটা কালার হয়েছে, ভাজা ভাজা। এখন হাটগুলো দিয়ে দেব। মুরগির হাটটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে মশলাটা দেবো, একদম আটা আটা হয়েছে। এখন মশলা দিয়ে দেব। এখন এখানে গরম মশলা দেব, তারপরে অন্য যে মশলা আছে মিক্স মশলাটা সেটা দেব, হলুদ দেব, লাস্টে জিরা বাকি দেব। গোলমরিচ, কালো মরিচ। এখন দিয়ে দিলাম তেজপাতা, অল্প তো কম তেজপাতা দিয়ে দিলাম। সবগুলা নেড়ে মিক্স করে দেবো। এখন মশলা দিই নেই, মিক্স মশলাটা একটু করে দেবো। মিক্স মশলাটা যেরকম আমাদের দেশে প্রাণকারী মশলা, রাঁধুনি মশলা, রাঁধুনি কারি, এরকম মশলা যেটা সেটা আমরা তাজা ভাঙায় আনি,
সেই মশলাটা দেবো, আর জিরা পাখি দেবো, আর ধনিয়া পাখি। এখন মশলাটা দিয়ে দেবো, একদম পুরো আঠা আঠা আছে। এখন এই মশলাটা দেবো। খাবার যত এইটা আঠা হবে, তারপরে মশলা দেওয়ার পরে খাবার টেস্ট হবে তত, পেঁয়াজগুলো যে আঠা আঠা হবে। এখন মশলা দিয়ে দেবো। এটা হচ্ছে মশলা, মিক্স মশলা। এখন আমরা হলুদ দেবো, হলুদ দিয়ে দিলাম। মশলা বেশি দিই নেই, হলুদ দিই একদম পরিমাণ মতো দিচ্ছি। এখন একটু পানি দিয়ে দেবো। ধনিয়া পাখি দিয়ে দিলাম, ধনিয়া পাখি। ও মাশাআল্লাহ, তো এটি হয়ে গেছে। এখন আমরা জিরা পাখিটা দেব, জিরা পাখিটা দিয়ে তারপরে নামাবো। এখন জিরা পাখি দিয়ে দিলাম। কোনো পানি নেই, ভাজা ভাজা। মাশাআল্লাহ, অনেক ঘ্রাণ বের হয়েছে। তো হয়ে গেছে আমার মুরগির হাট পাকানো। একদম ভাজা ভাজা, অনেক ভালো হয়েছে। একটু খেয়ে দিই, টেস্ট করে দেখি। ও ও বিসমিল্লাহ। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক টেস্ট। প্রিয় বন্ধুরা, এভাবে বানিয়ে একবার খেয়ে টেস্ট করে দেখেন কত টেস্ট লাগে, অনেক মজা পাইবেন। মাশাআল্লাহ।